অবশেষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এসে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। দলের সবচেয়ে প্রয়োজনের ও বিপদের মুহূর্তে খেললেন ডিপেন্ডেবল একটা ইনিংস। তুলে নিলেন এবারের টি-20 বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটাও। অথচ আসরে এর আগে তিনি ব্যাট করেছেন মাত্র 10 গড়ে। বোঝাই যাচ্ছে কত ভয়াবহ খারাপ ফর্ম কাটাচ্ছিলেন তিনি। তবে ফাইনাল ম্যাচে রোহিত, ঋষভ ও সূর্যা পরপর ব্যর্থ হওয়ার দিনে শুরু থেকে শেষ পর্যন্ত দলকে টেনেছেন কোহলি। আকসার প্যাটেলের কাছ থেকে পেয়েছেন যোগ্য সঙ্গ। এর আগে টসে জিতে ইনিংসের শুরুটাও দারুণ করেছিলেন তিনি। ইনিংসের প্রথম ওভারে 3 বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন বিরাট কোহলি। তবে সব ম্লান হয়ে যায় দ্বিতীয় ওভারে পরপর 2 বলে রোহিত শর্মাকে 9 ও ঋষভ পান্থকে 0 রানেই কেশব মহারাজ ফিরিয়ে দিলে। ব্রিজটাউনের ব্যাটিং স্বর্গে ফিল্ডারদের সহজ ক্যাচ দিয়ে এসেছেন দুজনেই। ভারতের বিপদ আরও ঘনীভূত করেন কাগিসো রাবাদা। 3 রানে ক্লাসেনের ক্যাচে পরিণত করেন সূর্যকুমার যাদবকে। 3 উইকেটে 45 রান নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে শেষ করে ভারত। ব্যাটিং অর্ডার লম্বা করার জন্য আকসার প্যাটেলকে 5 নম্বরে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আস্থার প্রতিদান দিতে থাকেন এই অলরাউন্ডারও। রানের চাকা সচল রাখেন বিরাট কোহলি, আর তিনি দুজনে গড়েন 50 পেরোনো জুটি। কোহলির থেকে আগ্রাসী খেলতে থাকেন আকসারই। তবে 14তম ওভারে কুইন্টন ডি ককের দারুণ এক থ্রোতে রান আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটার। প্যাভিলিয়নের পথে সঙ্গী হয় 4টি ছক্কা ও একটি 4-এ সাজানো 31 বলে 47 রানের ইনিংসটি, যদিও থেকে যায় হাফ সেঞ্চুরির আক্ষেপ। আর কোহলির সাথে তার জুটি হয় 72 রানের। পরের ব্যাটার শিবম দুবের ওপর পড়ে দ্রুত রান তোলার দায়িত্ব, যদিও অন্য প্রান্তে কোহলি খেলেছেন ধীর গতিতে। ম্যাচের 17তম ওভারে 48 বলে আসরের প্রথম 50 তুলে নেন বিরাট। চতুর্থ ওভারে একটা বাউন্ডারি মারার পর 17 ওভার পর্যন্ত তার ব্যাট থেকে আসেনি আর একটাও বাউন্ডারি। তবে 18তম ওভারে প্রথম বলে ছক্কা মেরে অবশেষে বাউন্ডারি দেখা পান তিনি। ওই ওভারে দুবের সাথে মিলে তুলেছেন 18 রান। পরের ওভারে কোহলির আরও আগ্রাসী ব্যাটিংয়ে ফাইটিং টোটাল পেয়েছে টিম ইন্ডিয়া। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।